শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে দেখি মা এই কুয়াশার মধ্যেই কিন্তু কাজ করছে। এই যে উঠোনে কিন্তু গোবর লেপছে, যেহেতু বর্ষার ধান এখনও গাদি দিয়ে রাখা হয়েছে, বর্ষার ধান ঝাড়াই করতে হবে। এই যে কিছুদিন আগে বাবা আর আমি গিয়ে মেশিনটা সারাই করে আনলাম দোকান থেকে। আর এই একটা কাকু এসেছিল, এসেই কিন্তু হাঁসের ডিমের জন্য বলছিল, যেহেতু আমাদের হাঁস বাড়িতে দুটো আছে আর এখন আর ডিমও দেয় না, তাই আর হাঁসের ডিম এখন আর নেই, সেটাই বলছিলাম। কারণ আমাদের এখানে হাঁসের ডিমের খুবই কম দাম, আর এই কাকুটা আমাদের বাড়ি থেকে হাঁসের ডিম নিয়ে যায়। আর আমার মা কিন্তু এই কুয়াশার মধ্যেই দেখতে পাচ্ছ উঠোন লেপে দিচ্ছে। গোবর দেওয়াও বলা হয়, লেপাও বলা হয়। তো আমার মা কিন্তু লেপে দিচ্ছে, যেহেতু বর্ষার ধানগুলো সব ঝাড়াই করতে হবে। আর সামনেই কিন্তু সরস্বতী পূজা। বাইরের দিকে বেরিয়ে দেখি কি কুয়াশা পড়েছে, চারিদিকটাই যেন দেখাই যাচ্ছে না, এতটা সাদা হয়েছিল। 5:30টার দিকে ঘুম থেকে যখন উঠেছিলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না। তারপরে 7টার দিক থেকে যেন অত্যাধিক বেশি হারে কুয়াশা পড়ছিল। এখন কিন্তু আমি গরুর পল দিয়ে দিচ্ছি, যেহেতু এখন চড়া রৌদ্র বেরিয়ে গেছে আর গরুদের এখন ঠান্ডা লাগছে না, তাই শীতের পোশাক কিন্তু ওদের গা থেকে খুলে দেওয়া হয়েছে। এখন ওদেরকে পল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, টাইম কলের কিন্তু জল এসছে আর আমি সব পাত্রে জল ভরে নিয়েছি, শুধু এই বড় হাঁড়িটা বাকি আছে আর দুটো বালতি আর এই যে ছোট হাঁড়িটা বাকি আছে। তো এখন আমি গরুর জল দিতে চলে যাব। টাইম কলের জল চলে এসেছিলো বলে আমি সব পাত্রে জল ভরে নিয়েছিলাম, তারপরে কিন্তু গরুর কিন্তু ফ্যান জল দিতে চলে গেলাম। দেখতেই পাচ্ছ আমি সব গরুদেরকে ফ্যান জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু জল টাইম কলে জল ধরা হয়ে গেছে, গরুর জল খাওয়ানো হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু আমার মা কিন্তু সকালে গোবর ভেঙে আর উঠতে পারছে না, কারণ উঠোনের গোবর দেওয়া হয়েছে এই কারণে, কারণ ধান ঝাড়াই করা হবে। আর এখন কিন্তু এতটুকুই গোবর আছে, সেটা কিন্তু আমার মা ভেঙে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমাদের গোবর মারা, এই যে ঘুঁটে ভাঙা হয়েছে এখান থেকে, এই যে এতটা কিন্তু আমাদের। আর মার এই গোবরগুলো ভাঙা হয়ে গেলে মানে ঘুঁটে তৈরি করা হয়ে গেলেই এবছরের মতো শেষ, আবার সে আগের বছরের দিকে হবে। আর এইটুকুনি আছে, আর গোবর গাতে অল্পটুকুই গোবর আছে, এ তোলা হবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মা কিন্তু এখন চাল ঝেড়ে নিচ্ছে কুলো দিয়ে। কিছুদিন আগে যে ধান ভাঙিয়ে আনলাম আর যে মেশিনটা সারাই করে আনলাম, সেই একই দিনে কিন্তু চালটা ভাঙিয়ে আনা হয়েছিল। আর আমাদের বাড়িতে কিন্তু পৌষ পার্বণ হয়নি, কারণ এতটা বাড়ির কাজ ছিল যে চাল যে কোটে আনবো সেটুকুই সময় হয়নি। তো আতপ চাল ভাঙিয়ে আনা হয়েছে, এবার যদি পিঠে পুলি খাওয়া হয়। এখন দুপুরবেলা, আর এখন কিন্তু আমি আর আমার মা জল ছিঁচতে যাব জমিতে, যেহেতু পাতা মানে যেখানে চাতর করা হয়েছে, ধানের পাতা ফেলা হয়েছে, সেখানে জল ছিঁচে দেব। কারণ মোটরটা এই কারণেই বের করব না, মোটর বের করলে অনেক কিছুই সমস্যা হয়। মা আর আমি যদি এই স্যামোতে করে যদি জল দেই, তাহলে আর কোনো কিছুই বের করতে হবে না। হ্যাঁ, একটু কষ্টটা হয়।
না 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 আমার কিচ্ছু নেই। তো দেখো বন্ধুরা, আমাদের জল দেওয়া হয়ে গেছে, এখন ছ্যামুদ নিয়ে বাড়ি যাচ্ছি। আর মা এখন আল দিয়ে দিচ্ছে জমিতে, খুব কষ্ট হয়েছে। আমি কিন্তু দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি, আর কি দিয়ে ভাত খেতে বসলাম তোমাদেরকে দেখাবো এখন। দেখতে পাচ্ছ বন্ধুরা, বেগুন ভাজা, আর এখানে আছে ওলকপি, আলু, পুঁটি মাছের ঝোল। এখন বিকেল হয়ে গেছে, আর এখন একটু বাইরের দিকে বেরোচ্ছি আমি। তো আমার মা কি করছে সেটা একটু দেখতে যাবো। ও কি করছো? চলো উত্তর পাড়ার দিক থেকে হেঁটে আসি। তো দেখো বন্ধুরা, আমার মা কিন্তু উলের কাজ জানে, আমি জানি না। তো আমার সামনে পরীক্ষা আছে, আর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমি মায়ের কাছ থেকেই উলের কাজটা শিখে নেব। তো আমার মা টপাটপ তৈরি করছে। ও মা, এটা কি হবে মা? ওই ব্লাউজের বর্ডার। বর্ডার মানে? এই সাইডে থাকবে। ও আচ্ছা। তো এখন আমি উত্তরপাড়ার দিকে একটু হাঁটতে যাচ্ছি, আর অনেক দিন হয়ে গেল উত্তরপাড়ার দিকে হাঁটতে যাইনি বাড়ির কাজের জন্য। তো এখন একটু হাঁটতে বেরোলাম। মাকে বললাম যে মা তুমি যাবে, তো মা তো বললো না যাব না, মা কাজ করছে। তো সেই কারণে আমি একা একা যাচ্ছি হাঁটতে। তো আমার হাঁটা হয়ে গেছে, উত্তরপাড়ার দিক থেকে অনেকক্ষণ হেঁটে আসলাম। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে গরুর ফল দিয়ে দেব। ভুল হয়ে গেল, ফল না, ওটা জল দিয়ে দেবো, কারণ অনেক বেলা গেছে। ওদেরকে জল দিয়ে কিছুক্ষণ পরে গোয়ালে তুলে দিতে হবে। তো দেখো বন্ধুরা, গরুর কিন্তু জল দিয়ে দিয়েছে, খাবে কিনা জানি না, কারণ ফ্যান নেই এবারে। তো জানি না, বলতে পারছি না খাবে কিনা। এই জল খাবে না? এই দেখো তো শুধু ফেলেই জল, আর খেলোই না। আমার মা এখন চলে যাচ্ছে গরু গোয়ালে তুলতে। চালিয়ে দেখিয়ে খারাপটার অসুবিধা টুবিধা হলে আমার ডাকবা। আমার মা এখন গরু বাছুর সব গোয়ালে তুলে দিয়ে এখন জমিতে গেছে নাড়া কাটতে। যেহেতু আমাদের গরমের চাষ করা হবে,
তাই জমিতে প্রচুর নাড়া আছে, সেই নাড়া কাটছে আমার মা একা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, নাড়া কেটে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বাবা আর মা আজকের সকালে পুড়িয়ে দিয়েছে। আর এই যে আমার মা এখন নাড়া কাটছে একা একা, বিলে কিন্তু একটা লোক নেই। এখন এনার নাড়া কাটা দরকার খুব আর কি। আমার মায়ের এখন খুব নাড়া কাটা দরকার। এই সন্ধেবেলায় চলে এসছে বিলে। আর ওই যে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ, যাদের জমি তারা কিন্তু এই নাড়া কেটে সব আগুন ধরিয়ে বাড়ি চলে গেছে। ও বাড়ি যাবে না? কখন? হ্যাঁ, হাঁস মুরগি সব তুলে দিয়েছি। আমার মা কিন্তু রাতে রান্না করে নিয়েছে ফুলকপি, আলু, পুঁটি মাছের ঝোল। আমার মা এখন পেঁয়াজি করছে গরম গরম, আমি তাই এখন খেতে যাচ্ছি। একদম তেল কম, এই অল্প তেলেই কিন্তু আমার মা এখন পেঁয়াজি তৈরি করছে। তো দেখো বন্ধুরা, আমার মায়ের কিন্তু পেঁয়াজি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজি খাবো। খুব সুন্দর হয়েছে পেঁয়াজি। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে টাটা।